এখন চলছে আমের সিজন, আর আমের সিজনে যদি কাঁচা আম দিয়ে আমসত্ত্বই নাই বানাতে পারলাম তাহলে কী বা বানালাম। তাহলে চলো আজকে খুবই টেস্টি এবং খুবই সহজ উপায়ে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি এখানে অনেক বড় বড় আম নিয়ে নিয়েছি। এই আমগুলোকে কিন্তু খুব ভালো করে কেটে নেব। কেটে নেওয়ার প্রসেসটা একটু দেখতে থাক। এটা কিন্তু পুরোপুরি কাঁচা আম নয়, হালকা হালকা একটু একটু পেকে গেছে সেই আমগুলো এখানে নিয়ে নিয়েছি। আমগুলোকে বেশ ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সব কটা আমের কিন্তু আমি এখানে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব আর আটির অংশটা বাদ দিয়ে দেব। আসলে কিন্তু আমাদের আমের পাল্পটা লাগবে, আর তার জন্যই প্রস্তুতি নিচ্ছি। দেখো সব কটা আম কিন্তু বেশ ভালো করে কেটে নিয়েছি। এর মধ্যে কাঁচা পাকা দুই আছে, পুরোপুরি পাকা আম নয়, এগুলো একটুখানি হালকা হালকা পেকে গেছে। এরপর আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। এবারে জলটা গরম হবে। জলটা যেই গরম হয়ে যাবে তখনই আমি কেটে রাখা আমগুলো জলের মধ্যে দিয়ে দেব। একটু খুন্তি দিয়ে নাড়ি দিচ্ছি। এটা কিন্তু ভাপে পুরোপুরি আমটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্যই জলের মধ্যে আমি বসিয়েছি। একটু সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি নুন, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকাটা খুলে দেখলাম আম কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমগুলোকে আমি একটুখানি বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখো পুরোপুরি নরম হয়ে গেছে। এরপর আমি একটা স্ম্যাশার নিয়ে নিয়েছি। এটা কিন্তু বাজারে 20 টাকা 30 টাকা দামে কিনতে পাওয়া যায়। এই স্ম্যাশারটা দিয়ে বেশ ভালো করে আমটাকে আমি স্ম্যাশ করে নিই। আমটা আমার স্ম্যাশ করা হয়ে গেছে। এরপর আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিচ্ছি। আর ছাঁকনিতে ওই আমের পাল্পটাকে আমি ভালো করে ছেঁকে নেব, কারণ আমের মধ্যে কিন্তু অনেক সুতো সুতো রোয়া রোয়া থাকে, কারণ আমাদের স্মুথ একটা আমের পাল্প চাই। চামচ দিয়ে ছাঁকনির মধ্যে বেশ ভালো করে ঘষে ঘষে আমি আমের পাল্পটাকে বের করে নিই। তোমরা দেখতেই পাচ্ছ আমের পাল্প কিন্তু আমাদের বের করা হয়ে গেছে। এরপর এই আমের পাল্পটাকে আমাদের জাল দিতে হবে। আমি এখানে ননস্টিকের একটা প্যানে এই আমের পাল্পটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে বেশ ভালো করে কনসিস্টেন্সিটা আরো অনেকটা ঘন করে নেব, যাতে এর মধ্যে যে এক্সট্রা জলগুলো রয়েছে সেগুলো যাতে পুরোপুরি শুকিয়ে যায়। আঁচটা মিডিয়ামে রেখে এই আমের পাল্পটাকে আমি ফুটতে দেব। দেখো বেশ ভালো করে আমের পাল্পটা ফুটে উঠেছে, আর আমি বারবার করে নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা চিনি, কারণ আমসত্ত্ব তো মিষ্টি হয়, তাই আমি অনেকটা চিনি ব্যবহার করছি। তোমরা যদি টক আমসত্ত্ব খেতে চাও তাহলে চিনিটা ব্যবহার করবে না। এরপর আমি চিনিটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশে যাওয়ার পর দেখো বেশ কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। গ্রিন ফুড কালার ব্যবহার করছি। এই ফুড কালারটা দিলে কিন্তু পুরো কাঁচা আমের যে সবুজ রং সেই রংটাই কিন্তু চলে আসবে। ফুড কালারটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে কিন্তু দেখো পুরো কাঁচা আমের কালার চলে এসেছে। আমের পাল্পটা কিন্তু খুব ভালো করে ঘন হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে একটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আমি শুকনো খোলায় গোলমরিচ, শুকনো লঙ্কা আর মৌরিকে বেশ ভালো করে ভেজে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম। আমাদের আমসত্ত্বর ব্যাটারটা কিন্তু একদমই তৈরি। এরপর আমি দেখো এখানে দুটো থালা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি, যাতে পরে আমসত্ত্বটা শুকিয়ে গেলে তুলতে খুবই সুবিধা হয়, তাই আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম। এরপর ননস্টিকের কড়াই থেকে আমসত্ত্বর ব্যাটারটা আমি থালার মধ্যে ঢেলে দেব। এই আমসত্ত্বের ব্যাটারটা কিন্তু আমি থালাতে ঢেলে একটুখানি খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিলাম। এরপর আমি আমসত্ত্বগুলো রোদে শুকোতে দেব। পুরো একদিন রোদে শুকানোর পর আমি আমসত্ত্বগুলোকে রোদ থেকে এনেছি। এরপর আমি পরের প্রসেসটা দেখাবো। আমসত্ত্ব কিন্তু খুব ভালো করে শুকিয়ে গেছে। দেখো আমাদের কিন্তু খুব সুন্দর আমসত্ত্ব রেডি হয়ে গেছে। কাঁচা পাকা আম দিয়ে আমাদের খুব সুন্দর টেস্টি আমসত্ত্ব একদমই রেডি। আমসত্ত্বগুলোকে আমি ছুরি দিয়ে কাটার পর বেশ রোল রোল করে নিচ্ছি। এতে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। তোমরা বাড়িতে এই আমসত্ত্বগুলো ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো। তোমরা যদি যে কোনো টাইমে চাটনি বানাও তাহলে চাটনি বানালেও এই আমসত্ত্বটা চাটনির মধ্যে দিতে পারো। আর তাছাড়াও এমনি খালি মুখে খেতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।